কি বলছেন বড় ঠাকুর? মা আজকে পুজো নেবেন না? এ মায়ের লীলা নগেন। মায়ের বিশেষ পুজো বামাচরণের হাতে হচ্ছে না, তাই হয়তো তিনি পুজো নেবেন না, আর তাই তিনি নিজেই দরজা বন্ধ রেখেছেন। তাহলে কি হবে ঠাকুর? রটন্তী কালী মায়ের পুজো কি বন্ধ থাকবে? এই সিদ্ধান্ত তো আমরা নিতে পারি না নবীন। এই সিদ্ধান্ত নেবেন স্বয়ং রানীমা। রানীমাকে খবর দেবার ব্যবস্থা করো। বলো, তুই চট করে ছুটে গিয়ে রানীমাকে একবার খবর দে। যা 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 যা। আমি এক্ষুনি যাচ্ছি। মা, মা গো, প্রতি বছরের মতো এবছর কি এই মন্দিরের রটন্তী কালী মায়ের পুজো হবে না? পুজো হবে না? দেবী, আপনি মন্দিরের সেবায়েত পূজারীদের ওদের দরজা খুলতে দিলেন না কেন? আপনি কি আজ আপনার বিশেষ পুজো নেবেন না? দেবী, আপনার পুত্র বামা নেই বলে আপনি অন্য কারোর পুজো নেবেন না? এইভাবে আজকের দিনে মন্দিরের দরজা বন্ধ করে চুপ করে বসে থাকবেন? ওরে, আমি আমার বামার বড়, বাবার এইরকম অবস্থা দেখে আমি কি চুপ করে বসে থাকতে পারি? আমার বাবা অসুস্থ, তার প্রাণ সংশয় ঘটেছিল। এখন সে তার মনুষ্য জন্ম অনুযায়ী নিয়তির ফল ভোগ করছে। ওইদিকে আমার পুত্রী অন্নদা, সে যে গর্ভবতী, সেও তো সুস্থ নয়। আজ রাতে আমার প্রিয় পুত্র বামা এবং পুত্রী অন্নদার ওপর মহাবিপদ আসতে চলেছে। দেবী, আপনি কি ভাবছেন? বামা আর অন্নদা এই আসন্ন বিপদের হাত থেকে কি করে বাঁচবে? মা, মা গো, দয়া করো মা, দয়া করো। বড় ঠাকুর, বড় ঠাকুর, কি হয়েছে? রানীমা, রানীমা, ওই দেখুন মন্দিরের দরজা বন্ধ। শত চেষ্টা করেও আমরা খুলতে পারছি না। আজকে রটন্তী কালী মায়ের পুজো, কি করে যে কি উপায় হবে আমি কিছু বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় রানীমা এর কারণ বামাচরণ। বাবা কেন হতে যাবে? হয়তো ভিতর থেকে কেউ দরজা বন্ধ করে রেখেছে। না রানীমা, চাবি আমাদের কাছে ছিল, আমরা সবাই মাত্র দরজা খুললাম। রানীমা, রানীমা, আপনি সিদ্ধান্ত নিন, এই অবস্থায় মন্দিরের পুজো হবে কিনা। আমি বুঝি মা, বাবা মরণাপন্ন অবস্থায় কুঠিরে পড়ে আছে। আজও তোমার পুজো করতে পারবে না, আর হয়তো সেই জন্য তুমি পুজো নিতে চাইছো না। আমরা সবাই মামাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। অগন্তি ভক্তরা দূর দূরান্ত থেকে রটন্তী কালী মায়ের পুজো দেখতে আসে। তাদের নিরাশ করো না মা, কৃপা করো মা, কৃপা করো মা, কৃপা করো। জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা, জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে, মা তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে। তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই মন
রানীমা, রানীমা দেখুন দরজা খুলে গেছে। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। মা মা গো, তোমার অনেক করুণা, তুমি আমাদের সবার সহায়। আমি জানি মা, বাবার এই দুরবস্থার জন্য তুমি হয়তো পুজো নিতে চাইছো না, কিন্তু মা বাবার কারণে আজ তোমার সঙ্গে এসে আমি কথা বলতে পারছি। বাবা না থাকলে আমি তোমার কাছে এসে প্রার্থনাটুকুও জানাতে পারতাম না। মাগো তুমি রুষ্ট হইও না মা, রুষ্ট হইও না। মাগো তুমি করুণাময়, তোমার কৃপা সদা আমাদের উপর রেখো, আমাদের বাবার উপর রেখো মা, আমাদের বাবার উপর রেখো। মা গো, এই কি মা, তোমার চোখে জল, বাবার কষ্টে তুমিও কাতর হয়ে কাঁদছো মা। না মা, দুঃখ পেও না মা, বাবা আসবে, বাবাকে যে ফিরতেই হবে মা। মাগো তুমি শুধু পথ দেখিয়ে দাও মা, তুমি পথ দেখাও যে বাবাকে কি করে সুস্থ করে তুলবো মা। তুমি বলো মা, তুমি বলো। কোন বদ্যি, কলকাতা থেকে আনা ডাক্তার কেউ বাবাকে সুস্থ করে তুলতে পারছে না গো মা। মাগো তুমি পথ দেখাও মা, তুমি পথ দেখাও, পথ দেখাও মা। আমি পুজোর সমস্ত আয়োজন শুরু করতে বলছি। আমাকে আজ মরতে যেতেই হবে। এ আপনি কি বলছেন দেবী? হ্যাঁ, আমার সন্তানদের রক্ষা করতে আমাকে মরতে যেতেই হবে, নইলে যে চরম বিপদ ঘটে যাবে। আর একটু এগুলি অন্নদা সুতোয় পা জড়িয়ে হোম লিখে পড়বে।